সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। আপনারা কমেন্টস করলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার কথা শুনতে পারতেছেন। শিরোনাম আপনারা দেখেছেন, যেখানে আমি লিখেছি যে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নামের বই জব্দ। আপনাদের মনে আছে যে ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলেছিলেন যে এই বাংলাদেশে এমন একটা সময় আসবে যখন মানুষ দেখতে পারবে যে মুক্তিযুদ্ধ বিরোধীরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের বিচার করবে, তাদের মৃত্যুদণ্ড দেবে, শাস্তি দিবে। তার কথাটা কিরকম ভাবে সত্য প্রমাণিত হয়ে গেছে আপনারা তো দেখতে পাচ্ছেন, তাই না? এখন আপনি জয় বাংলা স্লোগান দিতে পারবেন না। শেখ হাসিনা দেশে নেই। আওয়ামী লীগের লোক রাস্তায় থাকতে পারবে না, ঘরে থাকতে পারবে না। এমনকি তারা আদালতে বিচার চাইতে পারবে না। আপনারা দেখতে পারছেন। সর্বশেষ যে ঘটনাটা ঘটেছে, বিশ্ব সাহিত্য কেন্দ্রের ৩০০ বই জব্দ করা হয়েছে। কেন? কারণ সেখানে বঙ্গবন্ধুর উপরে লেখা বই আছে। সেখানে শেখ হাসিনাকে সে জননেত্রী শেখ হাসিনা বিষয়ক বই আছে। সেখানে মুক্তিযুদ্ধ বিষয়ক বই আছে। তার কারণে বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই বই জব্দ করা হয়েছে। বুঝতে পারছেন তো দেশ কোন দিকে গেছে? এখন আমার প্রশ্ন, বাংলাদেশের বুদ্ধিজীবীদের এই কয়দিন, এটা কিন্তু কয়েকদিনের ঘটনা। আমি এখনো বলি নাই। আমি অপেক্ষা করতেছিলাম যে বাংলাদেশের কোন বুদ্ধিজীবী এই বিষয়টা প্রতিবাদ করে, আমি সেটা দেখতে চাই। তাদের পরে আমি এটা বলব। আপনি কোন বামপন্থী বুদ্ধিজীবীকে এটা প্রতিবাদ করতে দেখেছেন? আপনি কোন বিএনপি লোকের এটা প্রতিবাদ করতে দেখেছেন? কারণ এটা তো তারাই করাইছে। জামাত তো করবেই না। জামাত পারলে বাংলাদেশে বঙ্গবন্ধুর নামটা আইন করে নিষিদ্ধ করত। জামাত পারলে জামাত, হেফাজত, চামড়া নাই, চামড়া ছাড়া পীর বা চামড়াওয়ালা পীর, তারা পারলে বাংলাদেশ শব্দটা নিষিদ্ধ করে দিত। যদি তাদের পক্ষে সম্ভব হইত। পারলে তারা তাই করবে। কিন্তু এই মুহূর্তে কোন পত্রিকায় কলাম আসে নাই যে এটা ভুল হয়েছে, এটা রং হয়েছে। কোন আইনজীবী বলে নাই এটা ভুল, এটা বিভ্রান্তিকর। এটা জাতির জন্য কলঙ্ক, শিক্ষার জন্য কলঙ্ক, সাহিত্যের জন্য কলঙ্ক। বাংলাদেশের ইতিহাস আপনি লিখতে পারবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া? বাংলাদেশের কোন মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা সম্ভব? জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের দলিলপত্র নামে, জেনারেল জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের দলিলপত্র নামে একটি প্রোগ্রাম আমাদের সামনে এনেছিলেন, আমরা সেটা পেয়েছি। সেইখানে এটা আমি বারবার বলি যে মওদুদ আহমেদ বলেছিলেন যে এই ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নামটা বাদ দিয়ে দেন। জিয়াউর রহমান তার নিজের ব্যক্তিগত ডায়েরিতে লিখেছেন, সেখানে আপনি পাবেন। জিয়াউর রহমান বলেছিলেন, মিস্টার মওদুদ, হিস্ট্রি ক্যান নট বি ইরেজড। ইতিহাস কখনো মোছা যায় না। এটা একজন জেনারেল বুঝতে পারলো। কিন্তু বাংলাদেশের এখন যারা গণতন্ত্রের জন্য, যাদের সিনা ফেটে যায়, হাই হোসেন করে গণতন্ত্রের জন্য, শিক্ষার জন্য, সাহিত্যের জন্য, মুক্ত বুদ্ধির জন্য, মুক্ত চিন্তা তো করে না চিন্তা। এই যে কিছু বামও আছে, এদের এখন এই চিন্তা নেই। এটা নিয়ে তাদের কোনো এখন আর মানে কারো কারো বই অনুভূতিতে আঘাত হানে না, কারো লেখার অনুভূতিতে এখন আঘাত হানে না। আগে তো তসলিমা নাসরিনের বই নিষিদ্ধ হইতো, ডক্টর হুমায়ুন আজাদের বই নিষিদ্ধ হইতো, আরো জালি মাতাব্বরের বই নিষিদ্ধ হইতো। তারপর একজন কি যেন নাম, তার নাম মানিক, তার নামের সাথে আছে, তার বই নিষিদ্ধ হয়েছে। এরকম আরো বই বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে। তখন সবাই বাহবা দিয়েছেন, আমরা এর প্রতিবাদ করতাম। এখন দেখতে পাচ্ছেন তো কার বই নিষিদ্ধ? বঙ্গবন্ধুর নামে বই লেখা নিষিদ্ধ। শেখ হাসিনার নামে বই থাকবে সেটা নিষিদ্ধ। কোন বঙ্গবন্ধু? যে বঙ্গবন্ধু বাংলাদেশ সৃষ্টি করেছেন। কোন শেখ হাসিনা? যিনি এই বাংলাদেশের মহানায়ক, তার কন্যা শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী। বাংলাদেশ আওয়ামী লীগের শুধু সভানেত্রী নন, তিনি কয়েকবারের প্রধানমন্ত্রী এই দেশের। তার সম্পর্কে বই লিখলে বই নিষিদ্ধ করতে হবে। কিন্তু এই দেশের জঙ্গিবাদ, এই দেশের বিজ্ঞান বিরোধী, এই দেশের সাম্প্রদায়িক চেতনা স্প্রেড করা এরকম অনেক লেখা এই দেশে চলছে, সেগুলো নিষিদ্ধ হয় নাই। কিন্তু এখানে বঙ্গবন্ধু বিষয়ক যদি বই আপনি লেখেন, সেই বই আপনাকে নিষিদ্ধ করতে হবে, জব্দ করতে হবে এই সরকার। অদ্ভুত ব্যাপার। মানে কিরকম হাস্যকর যে আপনি এই দেশের মুক্তিযুদ্ধের যেকোনো বই, যেকোনো বই সেখানে বঙ্গবন্ধুর নাম থাকতে হবে। নাহলে মুক্তিযুদ্ধের ইতিহাস আপনি লিখতে পারবেন? তারা যদি গালিও দেন, তাও তো বঙ্গবন্ধুর নাম লিখতে হবে। আপনি যদি তাকে গালিও দেন, লিখতে হবে না তার নাম? সম্ভব? তাহলে সেই বই আপনি কিভাবে জব্দ করেন? কোথায় এখন বাংলা একাডেমির সে রথী মহারথীরা এখন কোথায়? বাংলাদেশের এখন লেখক সমিতির শিবিরের এখন কোথায়? বাংলাদেশের বুদ্ধিজীবীরা এখন কোথায়? কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে যদি জামাতের বই জব্দ করে,
যদি চামড়া নাই পীরদের ফালতু ওজিফা, মজিফা, খজিফা পীরদের এগুলো জব্দ করে, তখন দেখেন বলব ইসলাম খত্রেমে, গণতন্ত্র খত্রেমে, সাহিত্য খত্রেমে। কিন্তু এখন বঙ্গবন্ধুর নাম লেখা আছে যে বইয়ে বঙ্গবন্ধুকে উল্লেখ করা আছে সেই বই নিষিদ্ধ। তাহলে তো বাংলাদেশে কোনো বই চলবে না। মানে এতদিন আমরা শুনতাম যে ইসলাম বিরোধী তাই বই নিষিদ্ধ করতে হবে। আমরা এতদিন শুনতাম এটা ধর্ম বিরোধী তাই বই নিষিদ্ধ করতে হবে। এখন দেখি বঙ্গবন্ধুর নাম থাকলে বই জব্দ। বাংলাদেশটা কোন দিকে যাচ্ছে খেয়াল করেছেন? যারা এগুলোকে বাহবা দিচ্ছেন অথবা যারা ঘুমিয়ে আছেন, যারা নীরব আছেন তারা মনে করতেছেন সব তো ঠিকই আছে। ভাইরে ভাই, এমন কান্না কানবেন কিন্তু তখন আর কান্নাকাটি করে ফায়দা হবে না। যেমন এখন ফায়দা হয় নাই, হচ্ছে না আফগানিস্তানের, যেমন এখন ফায়দা হচ্ছে না পাকিস্তানের। কোনো ফায়দা এখন হচ্ছে না, হবেও না। আপনি যেমন পাকিস্তান এখন ভিখারিস্তান, আফগানিস্তানে শিশু বিক্রি করতে হয়। বাংলাদেশ, আমি শেখ ফরিদ আপনাদের বলে দিলাম, এই বাংলাদেশের কপালে কত যে শনি আছে। এখন তো ১ কোটি বাংলাদেশী মুসলমান ভারতে গিয়ে কামের বেটি হইছেন, কামের বুয়া হইছেন, তারপর দিনমজুরি করে খাচ্ছেন। এই বাংলাদেশের পরিণতি আরো খারাপ আছে। এই বাংলাদেশের নারী শিশু কি বিপদে পড়বে জানেন আপনি? এই বাংলাদেশটাকে আপনারা যে মনে করতেছেন মৌলভী সাহেবেরা দখল করে নিয়েছে, খুব সুখে আছেন, খুব খুশি এখন। এই ব্যবসা-বাণিজ্য ধ্বংস হয়ে যাবে। হয়ে গেছে অলরেডি। যারা এই মুহূর্তে ক্ষমতায় তারা তো বিদেশে পালিয়ে যাবে। আপনার আত্মীয়স্বজন তো থাকবে এই দেশে। এই দেশের সাধারণ মানুষের কি পরিণতি হবে? এই যে মৌলবাদ, একই সাথে মৌলবাদী চর্চা, মোল্লা আর মিলিটারি, পাশাপাশি বাংলাদেশ তথাকথিত এই মুসলেকা সরকার বই জব্দ করা শুরু করেছে। এটা কি আপনি ভালো দেখতেছেন দৃষ্টি? এই দৃষ্টিতে আপনি এই দৃষ্টিভঙ্গি কোন দিকে নিয়ে যাবেন আপনি? কি মনে হচ্ছে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? ইলিয়াচ্ছা কিন্তু এই দেশে কোনদিন আসবে না। প্যানিক ভট্ট কোনদিন কিন্তু এই দেশে আসবে না। গিদর ফারুকী, শুয়োর ফারুকী কিন্তু বউ বাচ্চা নিয়ে ভাগছে। আলী রিয়াজ কিন্তু ভাগছে। ব্লেজার খলিল ভাগবে। তারেক রহমান লন্ডন চলে যাবে। জামায়াতের আমির আবার পাকিস্তান পালাবে। যেমন গোলাম আজম পালিয়েছিল। এই সামারের দেশের সম্পাদক মাহমুদুর রহমান কিন্তু আবার পালিয়ে চলে যাবে তুরস্কে। এমনকি বাংলাদেশের কিছু মানুষ তারা পেয়ারা পাকিস্তানেরও ভারতেও পালাবে। গিয়ে থাকবে বিহারীদের কলোনিতে। সাধারণ মানুষ কোথায় যাবে ভাই? এই দেশটাকে আপনারা কোন দিকে নিয়ে যাচ্ছেন? একটু কি এই বাংলাদেশে যদি যুদ্ধ হয়, এই বাংলাদেশ যদি ব্যাটল ফিল্ড হয়ে যায় তুরস্ক, পাকিস্তানের দ্বারা তৈরি করা, এই বাংলাদেশের মানুষ তো পৃথিবীর বহু বেশ্যালয়ে পাওয়া যাবে বাংলাদেশের নারীদের। এমনকি পৃথিবীর সবচেয়ে বড় বেশ্যালয় যে সোনাগাছিতে আছে, এমনিতেই বাংলাদেশের অনেক নারী সেখানে পাচার হয়ে আছে। পালে কিন্তু সেগুলো যাবে। এগুলো একটু বুঝতে পারতেছেন? এই দেশের বুদ্ধিজীবী যারা আছেন, আপনারা যারা রাজনীতিবিদ একটু বুঝতে পারতেছেন? মৌলবীদের কথা বাদ দেন। ওদের বুদ্ধি হইলো ওদের বুদ্ধি হইলো কুজ্জদারে। এর বাইরে ওদের বুদ্ধি নেই। এটা আমরা জানি। মৌলবীদের কথা বাদ দেন। আপনারা যারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়ান, তাদের তো একটু সচেতন হতে হবে নাকি? ওই ভাবির পোলা ৬ এমপি তো পালাবে। ইরাকের পরিণতি দেখেন না? লিবিয়ার পরিণতি দেখেন না? আমি জানি এগুলো বলার পর আপনাদের আকল হবে না। কেন আফগানিস্তান দেখে যাদের আকল হয় না, পাকিস্তান দেখে যাদের আকল হয় না, তাদের কি ওই সিরিয়ার উদাহরণ দিলে হবে? পাকিস্তানের মা-বাবারা শিশু বিক্রি করে, নিজের সন্তানকে বিক্রি করে দেয় ২ বেলা ভাত খাওয়ার জন্যে। আর পাকিস্তান ভিখারিস্তানে পরিণত হয়েছে। যাদের আয়ের উৎস ভিক্ষাবৃত্তি। আপনাদের এখনো হুঁশ হইতেছে না? ওই কয়টা চিঙ্কুবাম আর জামাতি নেতার উস্কানিতে, ভিন্ন দেশের উস্কানিতে, তুরস্ক এবং পাকিস্তান সহ আরো কয়েক দেশের উস্কানিতে শুধুমাত্র শেখ হাসিনা বিরোধিতা, আওয়ামী লীগ বিরোধিতা, বঙ্গবন্ধু বিরোধিতা, ভারত বিরোধিতা, মুক্তিযুদ্ধ বিরোধিতা করার স্বার্থে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছেন। আপনাদের তো দেশের জন্য মায়া নাই, থাকবেও না। কারণ এই দেশটা আপনি চাননি। কিন্তু আমরা যারা দেশটাকে চাই বা যারা চেয়েছিল, তাদের অবশ্যই দায়-দায়িত্ব আছে। তাই আমরা কথা বলব। এই যে বাংলাদেশের মৌলবি, এদের তো সদকা খায় অভ্যাস। এদের এতিমখানায় খায় অভ্যাস, এরা সারা জীবন একটু করে খাবে। গাজাতে দেখেন না? গাজাতে ব্যবসা করে। ইসমাইল হানিয়া থাকে 5 স্টার হোটেলে। গাজার না খায়া লোকের জন্য আন্দোলন করে থাকে 5 স্টার হোটেলে। তাদের ভাই-বোন থাকে, তার ভাই-বোন ভাগ্নি ইসরায়েলি নাগরিক, নাতি ইসরায়েলি নাগরিক। আর এখানে এই ভন্ডামি করে গাজায়। তো গাজার 18 লাখ 17 লাখ মানুষ কিন্তু ভাতে মারা গেছে। আপনারাই বলছেন। এই বাংলাদেশে 18 কোটিকে কে ভাত দিবে? কার দায় পড়ছে? এত ঠেকা পড়ে নাই তো। আপনি আপনার দেশের ১ কোটি অনুপ্রবেশকারী বাংলাদেশীকে ভারত থেকে আপনি গ্রহণ করতেছেন না। তাহলে আপনার 17-18 কোটিকে কে খাওয়াবে? দিন শেষে কিন্তু ওই ভারতের কাছে যাইতে হবে। সেজদা কিন্তু ভারতকেই দিতে হবে আমরা জানি। কিন্তু ওই যে সুখে খাইতে ভূতে খেলায়, সুখে খাইতে ভূতে খেলায়, তাই আপনারা এগুলা করতেছেন। এই যে বঙ্গবন্ধুর নামের বই জব্দ করা, এটা আপনি কি মনে করেন? আগামীতে কি হবে? বাংলাদেশ আওয়ামী লীগ তো ক্ষমতায় আসবেই, ছাত্রলীগ তো ক্ষমতায় আসবেই, তখন দেশে কি হবে?
আগামীতে ওয়াজ মাহফিল করে কিন্তু ভাত খেতে পারবেন না মৌলভী সাহেবরা। যতই সুদূর-বুদূর করেন। আপনাদের কিন্তু আগামীতে ওয়াজ করতে দেওয়া হবে না। হবে না। আপনি যত কিছুই বলেন। কারণ যেভাবে আওয়ামী লীগের গালি দিচ্ছেন, শেখ হাসিনার গালি দিচ্ছেন, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আপনারা তো মঞ্চে উঠলে জুতা মারবে আপনাদের মৌলভী সাহেব যত কথাই বলেন। আর বলাৎকারী কেসে তো পাইকারি হারে জেলে যাবেন। কারণ বাহারউদ্দিনের মতো এমপি যে নিজে ব্যক্তিগতভাবে সাম্প্রদায়িক বলা হয় যাকে আওয়ামী লীগ করলেও মৌলবাদী চিন্তা চেতনার অধিকারী সেই বাহারের মতো এমপি সাহেব এই বাহার ভাইয়ের মতো লোক কিন্তু বলছে বাংলাদেশের মাদ্রাসা করতে দিবে না। তো বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা যদি এই চিন্তা করে যে মাদ্রাসা করতে দিবে না, বাতে মারা যাবেন কিন্তু। বা এইবারে কিন্তু দেখেছেন বহু আওয়ামী লীগের নেতা এতিমখানায় টাকা দেয় নাই, মাদ্রাসায় টাকা দেয় নাই, দিবেও না আর কোনোদিন। এমনকি বিএনপিরও কিন্তু আপনারা চুলকাইতেছেন। বিএনপি কিন্তু বুঝে গেছে যে মৌলবীরা কত বড় ফাত্রা। এরা ১ম এ থাকে দুর্বল, খেয়ে দেয়ে বড় হয়। তারপরে নিজেই ফ্রাঙ্কেনস্টাইন হয়ে যে তাকে তৈরি করছে তাকে খেয়ে ফেলে। যাই হোক সেটা অন্য বিষয়। এই যে বিএনপি যারা করেন বা এই সরকার, এই যে বঙ্গবন্ধুর নাম লেখা, শেখ হাসিনার নাম লেখা বা তাদের নিয়ে লেখা বই জব্দ করলেন। এখন কেন এখন আমাদের ইয়ে কোথায়? কি বলে? আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই লোকটা এখন কোথায়? বুদ্ধিজীবী আনু মোহাম্মদ এরা কোথায়? সব বড়, বড় দেশের বুদ্ধিজীবীরা এরা কোথায়? এটা একটু কিন্তু এরা দেখবেন চেঁচামেচি করা শুরু করবে। আওয়ামী লীগ যদি এই কাজটা করতো এতক্ষণ দেখতেন একেবারে শাহবাগ গরম হয়ে যেত। এই বামপন্থীরা মাঠে নামতো। এই বদমাইশগুলো সব নেমে যেত। মোল্লারাও নেমে যেত। ফলাফল একটু ভালো হচ্ছে না, এগুলো ভালো না। দেশের জন্যে এগুলো খারাপ পরিণতি বয়ে আনবে। ভয়াবহ পরিণতি বয়ে আনবে। বাংলাদেশের বুদ্ধিজীবীরা যে বঙ্গবন্ধু বিরোধী আপনাদের বলতাম বিশ্বাস করতেন না। খালি মৌলবীরা না, শুধুমাত্র মোল্লা মৌলবী না, মোল্লার মিলিটারি না। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, ওরাও নাকি সাওয়া ক্লাব, ওরা কিন্তু মুক্তিযুদ্ধের বিরাট বড় ঘর বানাইতো আপনি জানেন? ২১শে বই মেলা রাওয়া ক্লাবের শত, শত বই মুক্তিযুদ্ধের উপরে। বঙ্গবন্ধুর বই নিয়ে শেখ হাসিনা বই নিয়ে পড়ে থাকতো। রাওয়া ক্লাবেও করতো। সেই রাওয়া ক্লাবের সেই লোকগুলো এখন কোথায় সাওয়া ক্লাবের? সেই রিটায়ার্ড আর্মিরা কোথায় যারা বঙ্গবন্ধুর বই নিয়ে তেল মারতেন, তারা কোথায় এখন? এখন উলাবিলাই লীগ ওলামা লীগ কোথায়? এখন বাংলাদেশের বুদ্ধিজীবীরা কোথায়? এই যে পত্রিকার সম্পাদকরা কোথায়? শফিক রেহমান, কেহমান, তারপর বদরুদ্দিন উমর তো মারাই গেছে, ওটা বাদ দেন। আরো যারা বুদ্ধিজীবী আছে তারা এটা প্রতিবাদ করলেন না কেন? আমি তো যেকোনো বই জব্দ, যেকোনো বই এমনকি জামাতের, শিবিরের বই যদি আওয়ামী লীগ সরকার জব্দ করতো আমি প্রতিবাদ করতাম বা করেছি। আমরা শিবিরের ক্রস ফায়ার দিচ্ছে তার বিরোধিতা করেছি। কারণ আমরা ক্রস ফায়ার চাই না। কিন্তু শিবিরের সাথে আমাদের রাজনীতি ১৮০ ডিগ্রি উল্টা। আমরা তাদের নিষিদ্ধ চাই। এরা এমনকি এদের রাজনৈতিক অধিকারও আমরা চাই না। এদের রাজনীতি করতেই দিয়েন না। অধিকার নাই। কোন স্বাধীনতা বিরোধীরা কোন দেশে রাজনীতি করতে পারে না। তার মানে তাকে ক্রস ফায়ার দিবেন সেটা আমরা বিরোধিতা করেছি। মানবিকতার কারণে। আমরা এগুলো বলেছি তখন। যেকোনো ক্রস ফায়ার এর বিরোধিতা করেছি আমরা। নিন্দনীয় বলেছি। কিন্তু এখন তারা কোথায়? আমরা বলেছি যেকোনো বই নিষিদ্ধ হওয়া থেকে বিরত থাকতে হবে। বই যদি নিষিদ্ধ করেন তাহলে যেকোনো প্যাচে ফেলে আপনি যেকোনো বই নিষিদ্ধ করে দিতে পারবেন। বই নিষিদ্ধ করতে হবে কেন? আপনি পড়েন না। যে পড়া সে পড়বে। আপনি জব্দ করতে হবে কেন বঙ্গবন্ধুর বই? আপনি বঙ্গবন্ধুর বই জব্দ করেন নাই। আপনি বাংলাদেশটাকে জব্দ করে ফেলেছেন এই সরকারকে বলছি। এর ফলাফল আপনাদের ভুগতে হবে। আপনাদের ভুগতে হবে। এই দেশ আপনি দখল করে নিয়েছেন যদি মনে করেন যে ওয়াকার আর ডক্টর ইউনূস আপনাকে লিখে দিয়ে গেছে তাহলে ভুল হবে। এটা ওয়াকার আর ডক্টর ইউনূসের মায়ের ভাতারের দেশ না। এটা বাংলাদেশের যারা স্বাধীনতার পক্ষে তাদের দেশ। এটা বঙ্গবন্ধুর দেশ, লাল সবুজের পতাকার দেশ। এটা শেখ হাসিনার বাপের দেশ, শেখ রেহানার বাপের দেশ। এটা বাংলাদেশ আওয়ামী লীগ পয়দা করছে এই দেশ। আপনি সেই দেশে নিষিদ্ধ করবেন, বঙ্গবন্ধুর বই জব্দ করবেন। আর মনে করবেন আপনাদের কিছুই হবে না যদি এটা মনে করে থাকেন, তাহলে বোকার স্বর্গে বাস করতেছেন। অবশ্যই বোকার স্বর্গে বাস করতেছেন। এর রিটার্ন আপনাদের পেতে হবে। আপনারা মনে করেন না ওয়াকার আপনাদের ইউনূস আপনাদের লিখে দিয়ে গেছে, আর ব্লেজার খলিল আপনাদের লিখে দিয়ে গেছে। এই দেশে আপনারা থাকবেন আর কেউ থাকতে পারবে না। আপনাদের সমস্ত কথাই চলবে আর কারো কথা চলবে না। আপনাদের লেখা বই, আপনাদের লেখা পত্রিকা চলবে, আপনাদের কথায় টিভি চলবে। এই দিন কিন্তু বেশি দিন থাকবে না। আওয়ামী লীগের আমলে কিন্তু সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনাকে গালি দিত। আওয়ামী লীগের আমলে সংসদে বসে বঙ্গবন্ধুকে ফেরাউন বলে গালি দিত, নমরুদ বলে গালি দিত। টিভিতে টকশোতে সারাদিন গালি দিত। আর সেই আওয়ামী লীগ স্বৈরাচার আপনাদের কাছে। আর এখন বই জব্দ করেন। জয় বাংলা স্লোগান দিতে দেন না। আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ। মিছিল করতে দেন না তাদের। এখন আর গণতন্ত্র করতে হবে না। কিন্তু আপনারা স্বৈরাচার না, না? যারা এই মুহূর্তে যারা ক্ষমতায় আছে এবং বিরোধী দলে, আর আমার ভাবির পোলা যারা তথাকথিত স্বতন্ত্র, এদের দশা হইলো চালনে বলে সুই ছেদা কেন তুই? অর্থাৎ চালনে সুইকে বলে ছেদা। আর এদের যে পুরা শরীর ভর্তি ছেদা, এই কথা আর কেউ বলে না। তো বাংলাদেশের মানুষ আপনাদের চরিত্র এগুলো দেখতেছে। পৃথিবী এগুলো দেখতেছে। এই সময় কিন্তু এরকম থাকবে না। এরকম থাকবে না এবং এগুলো পরিণতি কিন্তু আপনাদের ভোগ করতে হবে। এমনিতেই তো কেসি গেটের ভিতরে লুকাইছিলেন। আগামীতে কিন্তু কেসি গেটও খুঁজে পাবেন না। রুহুল কবির রেজভী সাহেব, আপনি কিন্তু কেসি গেট খুঁজে পাবেন না। আওয়ামী লীগকে দেশে থাকতে দিবেন না, আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবেন না। তাদের ঘরবাড়ির টয়লেট বানাবেন। এই পয়েন্টগুলো রিটার্ন আপনাদের আসবে। ঠিক আছে? আসবে। রিটার্ন নিতে হবে আপনাদের। ধন্যবাদ কিকি। দেখি।
নারায়ণ বিশ্বাস, গ্রিটিংস ব্রাদার্স, আই এম ওয়াচিং ফ্রম নরসিংদী, থ্যাংক ইউ। জান্নাতুল ফেরদৌস কণা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জি। কি কি লাম লাম মানে কি লাভ চিহ্ন দিয়েছেন, শুভ সময় ফরিদ ভাই, থ্যাংক ইউ। বঙ্গবন্ধুর বই, হ্যাঁ বঙ্গবন্ধুর বই তো তাদের ভয় পেতেই হবে। প্রণাম ফরিদ ভাই, জি থ্যাংক ইউ। ফরিদ ভাই, বই পড়া জ্ঞান বৃদ্ধি হয় আর বাংলাদেশে বই বন্ধ, বলাৎকার বৃদ্ধি হয়, জানাতে দেশের জনগণ ধ্বংসকারী আমেরিকার এজেন্ট, জুলাই জঙ্গি সরকার, হঠাৎ দেশ বাঁচাও, জি ঠিকই বলেছেন। পুরো বাংলাদেশটা যখন জব্দ করা হয়ে গেছে, জি ঠিকই বলেছেন, তখন বিরোধী শক্তি দ্বারা, তখন বঙ্গবন্ধু শেখ হাসিনার মুক্তিযুদ্ধের বই তো জব্দ হওয়া মামুলিভাবে, চমৎকার বলেছেন, জি। নমস্কার ফরিদ ভাই, আপনার নিয়মিত শ্রোতা, মানবতার ভালো থাকুন, মানবতার বিবেক নিয়ে গিয়ে যান, বিকাশ ত্রিপুরা ভারত, থ্যাংক ইউ। দাদু কোনো দেশে আছেন, সমস্যা হলে বলতে হবে না, তবে ঠান্ডায় মনে হয় খুব বেশি, আমরা তো গরমে অতিষ্ঠ যাচ্ছি, জি। বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেন এমন কোনো ব্যক্তি প্রতিষ্ঠা কোনো কিছু অস্তিত্ব থাকবে না, এই হ্যাঁ ঠিক, এই দেশে তাই ঘটবে আগামীতে। ফরিদ ভাই, আমাদের এলাকাতে বিএনপি নেতা কর্মী বঙ্গবন্ধু জাতির পিতা স্বীকার করতে এরা কোনোদিনই স্বীকার করে না, আপনার এলাকা না, এত স্বীকার করেই না, এদের জাতির পিতা হলো জিন্না। জিয়ার যারা সমর্থক তাদের জাতির পিতা জিন্না, যারা লজ্জায় জামাত, রাজাকার, আলবদর, মুসলিম লীগ করতে পারে না, তারা গিয়ে বিএনপি করে। অনেক ভালোবাসা হলে পরিচয়, থ্যাংক ইউ। ক্ষমতাসীন সরকারের কর্মকাণ্ডের জন্য বিগত অবিতন্ত্র সরকারের সকল দোষ লঘু হয়ে, না কোনো তাদের ওই মতন আলিয়া দেশের না, একটু না, আমরা ওই শয়তানদের ভুলবো না। বাংলাদেশের জনগণ ওই 18 মাসের ইউনুসের দোজকি শাসন ভুলে নাই, বিএনপিকে মনে রাখবে, তাকেও ভুলবে না, লঘু হবে না, ছাড়বে না, বাবির পোলাদের আর এনজিওগ্রাম সরকারের চেলা চামুন্ডা কেউ রক্ষা পাবে না এই দেশে। বাংলা শুনুন ভুলে নাই। ফরিদ ভাই ভালোভাবে শুনতে পারছি না, নেটওয়ার্ক খুব দুর্বল, আমার ফেসবুকে ঢুকতে পারছি, জি ফেসবুকে আমি তো ফেসবুকে না ভাই, এটা তো ইউটিউবে, আপনি ফেসবুক পেলেন কই, জি। এবার বিশ্বকাপ কোন দল জিতে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় কি এই ফরিদ ভাই এবার কোনো ক্ষমা নাই, এনকাউন্টার, যে এনকাউন্টার না, পাবলিকই ধরবে, এনকাউন্টার দিতে হবে না, এনকাউন্টার দেওয়ার সময় আছে, পাবলিকে এদের পেটে পাড়া দিয়ে নারী ঘুরি বাড়ি করবে। ফরিদ ভাই, জামাত হলো রাজাকার গোষ্ঠী আর বিএনপি হলো রাজাকার ও রাজাকার সমর্থিত সংগঠন, জি ঠিকই বলেছেন। ফরিদ ভাই, সুন্দর ও বাস্তব, সত্যি ফরিদ স্যার, আপনার সদাগত জানাচ্ছি যে হুজুরদের কথায় সরকার গাইবান্ধা জেলা, এটা নিয়ে আমরা অনেক বলছি অন্য জায়গায়, জি। মাছ লাভ, অনেক ভালোবাসা হলে পরিচয়, জি থ্যাংক ইউ। খুবই গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করলেন শেখ ফরিদ। ফরিদ ভাই, আই অলওয়েজ টকিং বিএনপি অ্যান্ড জামাত, এনসিপি একই জিনিস, জি ঠিকই বলেছেন, রং একটু ভিন্ন। বাংলাদেশে হিন্দুদের একটা, আমি ইংরেজি লেটারে পড়তে পারি না ভাই, ওটা তাই দুঃখিত, ওটা বলতে পারতাম, ইংরেজি লেটারে বাংলা লিখলে পড়া খুব কঠিন হয়ে যায়, ওটা পড়া যায় না, অসংখ্য ধন্যবাদ আপনাকে, জি ধন্যবাদ। ফরিদ ভাই, আপনি একা, আমাদের 1000 মুক্তিযোদ্ধা সমান, ধন্যবাদ। তা না, মুক্তিযোদ্ধাই, মুক্তিযোদ্ধাদের সমান যোগ্যতা, আমি তাদের ধুলার যোগ্য নয়, কারণ যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা তাদের জীবন বাজি রেখে করেছেন, জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন, তারা নিজের জীবন উৎসর্গ করতে গিয়েছেন, তাদের সাথে আমার তুলনা হয় না। আপনি এই বিষয়ে এখনকার আমার ভূমিকা নিয়ে আপনি অনেক কিছুই বলতে পারেন, মুক্তিযোদ্ধাদের সাথে আমাদের তুলনা হয় না, 1000 তো দূরের কথা, একজন মুক্তিযোদ্ধার সাথেও আমার তুলনা করা যাবে না, কারণ তারা তখন জীবন উৎসর্গ করতে গিয়েছিল, তারা আমাদের জাতীয় বীর মুক্তিযোদ্ধারা, তারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, কোনো সন্দেহ নেই, সবসময় তারা শ্রেষ্ঠ সন্তান হয়ে থাকবে। একবার রাজাকার মানে চিরকাল রাজাকার, কিন্তু একবার, জি ঠিকই বলেছেন ফরিদ ভাই, আপনি একা, আমাদের, হ্যাঁ। আওয়ামী লীগ প্রতিশোধ যে কত ভয়ঙ্কর সেটা, হুম, আওয়ামী লীগের প্রতিশোধ হবে না, এবার জনগণ প্রতিশোধ নেবে, জিন্দা পীর, চলে আসলাম, থ্যাংক ইউ। আমি আপনাদের নাম পড়তে পারতেছি না, কারণ হুম। ফরিদ ভাই, আজকে তো নতুন জাতি আসলো, তার বক্তব্যটা শুনবেন, তার কথা শুনে মনে হয় তারা এখন বাংলাদেশ চিনেনি, কূটনৈতিক ভাষা ওটা তারা বলবে, একজন কূটনীতিক ওইভাবেই বলে, এর চেয়ে আর কি বলবে, তারা বাংলাদেশ খুব ভালো করেই চিনে, তিনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এবং কূটনীতিবিদও, তিনি সবই জানেন। ওইখানে যদি আমাকেও এখন রাষ্ট্রদূত বানানো হয়, আমিও ওই ভাষাতেই কথা বলবো, কারণ তারা কূটনৈতিক ভাষা, এরা তো বাংলাদেশের ওই সিঙ্গবাম বিঙ্গবাম, তারপরে কি শাহবাহাদির ভাষায় কথা বলতে পারবে না, বাংলাদেশের ওই ইউনুসের ভাষাতে কথা বলতে পারবে না, কারণ তাদের ভাষা এরকমই, কিন্তু তারা জানে, সবকিছু জেনে এইভাবে কথা বলে। ফরিদ ভাই, কেমন আছেন, ভালো আছেন, আসলে দেশে আসলে দেখা করবো ভাই, সুযোগ দিন, জি থ্যাংক ইউ, অবশ্যই দেখা হবে অনেকের সাথে। 30 লাখ শহীদের এই দেশ, অমুসলিম হলে দেশটার কোনো কি উপায় নেই, তবে বলিদান দেশটা রক্ষার উপায় আছে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
যিনি লিখেছেন কি ছিল আওয়ামী লীগের নেতা করে পালিয়ে যায় কেন? ঘিলু আছে মাথায়? ঘিলু আছে? কয়জন পালাইছে আওয়ামী লীগের? কিছু হইলে মানে তোমার বাপেরা ভারতে পালায়। মাহাদি গেছিল না ভারতে পালায়? বঙ্গবন্ধুর খুনিও ভারতে পালাইছে। তারপর গোলাম আজম পালায় নাই, পাকিস্তানিরা পালায় যায় নাই। ৭১ থেকে ৭৫ সালে আলবদররা কোথায় ছিল? গোলাম আজম কোথায় ছিল? নিজামী কোথায় ছিল? সাইদি কোথায় ছিল তখন? সামারের দেশের যে সম্পাদক মাহমুদুর রহমান কোথায় ছিল? পিনাকি এখন কোথায়? পালায় নাই? পিনাকি তো তোমার দুলাভাই হয়, খালু হয়। এই যে জেনজিদের খালু হয়। তারপর ইলিয়াস তো আমেরিকায় থাকে। ও পালাইছে কেন আমেরিকা? ইলিয়াসের শালারা সমুদ্রেই তো এখন ক্ষমতায়। তো ইলিয়াস আসে না কেন? পালাইছে কে? আর বাংলাদেশে কোটি, কোটি আওয়ামী লীগের লোক কয়জন পালাইছে? বরং ১ কোটি মুসলমান জামাতি ওইগুলি ভারতে গিয়ে কাম করে খায়। বাংলাদেশে আওয়ামী লীগ কয়জন পালাইছে? ১,০০০, ২,০০০, বড়জোর ৫,০০০। বড়জোর সর্বোচ্চ বাংলাদেশের ১, ২, ৩ থেকে ৫,০০০ আওয়ামী লীগ পালাইছে বড়জোর ভারতে। বড়জোর। আর সবই তো বাংলাদেশে আছে। ওয়াকারে যাইতে বলো ঘরে। তারপর তোমার সেটা কোথায় পারে কিনা, তারপরে দেখবা আওয়ামী লীগ আছে কিনা। ওই আগে তো সাফা মার্থা শোনার না যে আওয়ামী লীগ পুলিশ ছাড়া চলতে পারে না। পুলিশ গিয়ে দেয়, পুলিশ ছেড়ে দেয়। এখন তো তোমরা সেনাবাহিনীর ওয়াকার ছাড়া চলতে পারো না। চাপা মারো। আওয়ামী লীগ পালাইছে। আওয়ামী লীগ পালায় না? আপনার তথ্য বিশ্লেষণ উপস্থাপন 90% সঠিক। জি, ধন্যবাদ। ভাই ভাই সুন্দর বাস্তব কথা বলার ধন্যবাদ। জি, বঙ্গবন্ধু বাংলাদেশ এক অভিন্ন। অবশ্যই নিঃসন্দেহে। হুম, ব্রাদার। দেশে কোনো নিরাপত্তা নাই। ঈদের আগে ২৪ তারিখে আমার ফ্যামিলির সহ ছিনতাইকারী কবলে। সারা দেশই এখন ছিনতাইকারী কবলে। পুরো দেশই ছিনতাইকারীর কবলে।